আল্লাহর আকার আছে নাকি নেই, তিনার আকার কেমন, তিনি কিভাবে প্রকাশিত হলেন বা তিনি কোথা থেকে এসেছেন, এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, তিনি দেখতে কেমন, এ সম্পর্কে বিভিন্ন ধর্ম বিভিন্ন মতামত দিয়েছে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সনাতন ধর্ম, তাছাড়াও পৃথিবীর আরও বিভিন্ন ধর্মে আমাদের স্রষ্টার চেহারা দেখতে মানুষের মতোই এরকমই কথা দেখতে পাওয়া যায়। তবে আকার বা সাইজে বড় হতে পারে এবং তার শক্তি ও ক্ষমতা অনেক, এবং তিনি দেখতে অত্যন্ত সুন্দর, তবে তিনি দেখতে মানুষের মতোই, এরকমই কথা দেখতে পাবেন বিভিন্ন ধর্মে। তবে অবাক করা বিষয় কি জানেন, ইসলাম ধর্মের মধ্যেও দেখতে পাবেন আল্লাহ তাআলা দেখতে মানুষের মতো এবং তিনি নূর দিয়ে তৈরি। শুনে অবাক হতে পারেন, কিন্তু হাদিসে এমনই কথা দেখতে পাওয়া যায়। হয়তো এমন কথা প্রথমবার শুনছেন, কিন্তু অসুবিধা নেই, আলোচনা শেষে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা জেনে নিই আল্লাহ তাআলার আকার আছে নাকি নেই। এই সম্পর্কে ইসলাম ধর্মের দুটি মতামত পাওয়া যায়। একদল বলে থাকেন আল্লাহ তাআলার আকার আছে, আরেকটি দল বলে থাকেন আল্লাহ তাআলার আকার নেই। যারা বলেন আল্লাহ তাআলার আকার আছে তাদের রেফারেন্স হচ্ছে কোরআনের একাধিক আয়াত, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকে আল্লাহ তাআলার চেহারা রয়েছে। এখানে ওয়াজহুল্লাহ শব্দ এসেছে, যার মানে হচ্ছে আল্লাহ তাআলার চেহারা। একইভাবে দেখতে পাওয়া যায় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের ওপর আল্লাহ তাআলার কুদরতি হাত রয়েছে। তাছাড়াও সূরা সদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলার দুই হাতের কথা দেখতে পাওয়া যায়। সূরা আল মাইদার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলার হাতের কথা দেখতে পাওয়া যায়। সূরা আর রহমানের ২৭ নম্বর আয়াত, সূরা আল বাকারার ১১৫ এবং ২৭২, সূরা রোমের ৩৮ নম্বর আয়াত, সূরা দাহারের ৯ নম্বর আয়াত এবং সূরা লাইলের ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলার চেহারার প্রমাণ পাওয়া যায়। আবার সূরা কলমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলার পায়ের গোছার প্রমাণ পাওয়া যায়। সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতেও আল্লাহ তাআলার হাতের মুঠির প্রমাণ পাওয়া যায়। তাই যখন কোরআনে এত কিছুই পাওয়া যাচ্ছে, তাই আল্লাহ তাআলার আকার আছে বলে বিশ্বাস করেন কিছু মানুষ। তাদের কথা হচ্ছে আল্লাহ যদি নিরাকার হতেন তাহলে সূরা আরফের ১৪৩ নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, যদি তিনি নিরাকার হতেন তাহলে তো আল্লাহ তাআলা বলেই দিতেন যে আমি তো নিরাকার, আমাকে তো দেখতে পাবে না ইত্যাদি। এইরকমই আরও কিছু আয়াত দেখতে পাওয়া যায়, যেসব আয়াত থেকে একদল মানুষের বক্তব্য যে আল্লাহ তাআলার আকার আছে এটাই প্রমাণিত। তার সঙ্গে তাদের এটাও বক্তব্য যে যেহেতু কিয়ামতের সময় আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলার একটা আকার আছে, তাই তো আমরা সেই আকার দেখব। যদি আকার নাই থাকে তাহলে আমরা কি দেখতে পাবো, তাই না? আর যদি আল্লাহ তাআলার আকার না থাকে তাহলে কি কিয়ামতের সময় তিনি আকার ধারণ করবেন যা এখন তিনার নেই? এই বক্তব্য অনুযায়ী একদল মানুষের বক্তব্য যে আল্লাহ তাআলার আকার তো অবশ্যই আছে, কিন্তু তিনি কেমন আমরা জানি না, এবং তিনি মানুষের মতোও নয়, তিনি কারো মতোই নয়। অন্য একটি দল বলে থাকেন আল্লাহ তাআলা নিরাকার, যদি তার আকার আছে বলেন তাহলে তার আকার কেমন, এই প্রশ্ন উঠবে, যা ঈমানের জন্য সমস্যা। তাই যেহেতু আমরা আল্লাহ তাআলার আকার জানি না, তাই আল্লাহ তাআলার আকার নেই, তিনি নিরাকার। যার আকার সম্পর্কে আমরা কিছু জানি না, যার আকার কারো সঙ্গে মেলানো যাবে না, তাকেই বলা হয় নিরাকার। যদি আমরা বলি আল্লাহ তাআলার আকার আছে, তাহলে তো আমরা এটা একটা কোনো আকার দিয়েই দিচ্ছি, আর এটা বললে আমাদের ঈমান থাকবে না। তারা অত্যন্ত সতর্কতার সাথে এই মন্তব্য পেশ করে থাকেন। তবে যুক্তিযুক্ত ও প্রমাণিত যে আল্লাহ তাআলার আকার আছে, তিনি নিরাকার নন। তো আল্লাহ তাআলার আকার আছে, কিন্তু সেটা কেমন আমরা জানি না, এটাতে তেমন কিছু সমস্যা নেই। কিন্তু যখন বলা হয় আল্লাহ তাআলার আকার মানুষের মতোই, তখন কিন্তু অনেক বড় সমস্যা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে তিনি কারোর মতো নন এবং তার মতো কেউ নেই। কিন্তু হাদিসে দেখতে পাওয়া যায় যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মতো। সেই হাদিসটি দেখুন, খালাকাল্লাহু আদামা আলা সূরতি, আল্লাহ আদম আলাইহিস সালামকে তার নিজ সূরতে বা আকৃতিতে সৃষ্টি করেছেন। এই হাদিসটি নিয়ে অনেকে বলে থাকেন যে আদম আলাইহিস সালামের আকৃতি জান্নাতে আল্লাহর মতোই ছিল,
এবং পৃথিবীতে আসার সময় আলাদা হয়ে যায় ইত্যাদি। যে যাই বলুক না কেন, বেশিরভাগ মতামত হচ্ছে যে এই হাদিসটি জাল, কারণ এই হাদিসটি কোরআনের বিপক্ষে যাচ্ছে, তাই এটা জাল হাদিস। আল্লাহর আকার আদম সাল্লামের মতো নয়। আসলে এরকম হাদিস এসেছে বাইবেল থেকে। আপনি যদি বাইবেল দেখেন, ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 1 ভার্সেস 26 থেকে 27, এই দুটি অনুচ্ছেদে উল্লেখ পাওয়া যায় মানব সৃষ্টির কথা। সেখানে বলা হচ্ছে, ঈশ্বর বলছেন, আমি মানব সৃষ্টি করব যেন তারা পৃথিবীর সমস্ত কিছুর ওপরে পরিচালনা করতে পারে। তারপর ঈশ্বর মানব সৃষ্টি করলেন তিনার নিজ আকৃতিতে। মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরের আকার আকৃতি মানুষের মতোই। আর তাই বাইবেলের অনুসারীগণ মনে করে থাকেন ঈশ্বর আমাদের মতোই দেখতে। তাই দেখবেন তারা যিশুকে ঈশ্বরের সন্তান বলে থাকে, আবার অনেকে তো যিশুকেই ঈশ্বর বলে থাকে। আসলে তারা মনে করে ঈশ্বর আমাদের মতোই দেখতে, তাই তার সন্তান যিশু আমাদের মতোই দেখতে। তাছাড়া ইহুদি ধর্মতে ঈশ্বর দেখতে একটা বাচ্চা ছেলের মতো, সেই কথা দেখতে পাওয়া যায়। সেখানে উল্লেখ হয়েছে যে মুসা আলাইহিস সালামের সাথে একটা বাচ্চা ছেলে দেখা করত এবং সেই হচ্ছে ঈশ্বর। আর এজন্যই অনেক ধর্মতে বলা হয় বা অনেকে বলে থাকেন, বাচ্চে ভগবান কা রূপ হতা হ্যায়। এতক্ষণে আমরা আল্লাহ দেখতে মানুষের মতো নাকি আলাদা, তার আকার আছে নাকি নেই, এই নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা জানবো আল্লাহ তাআলা তিনি কোথা থেকে এসেছেন এবং কোথায় ছিলেন সেই সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।